হ্যালো বন্ধুরা, আজকে আমি মাছের ঝোল বানাচ্ছি। মাছের ঝোল বানাবো না, মাছের কালিয়া বানাবো, মাছের কারি। তো এই যে মাছ এখন ভাজা করছি, তোমরা দেখে নাও। যে মাছ ভাজা হচ্ছে, ভাজা হয়ে গেছে। খুব কড়া করে ভাজা করিনি, তা শক্ত হয়ে যাবে, সেই জন্য ঠিকঠাক খুব কড়া করেও ভাজিনি, আর খুব নরমও না, ঠিকঠাক ভাজাগুলো হয়েছে। তোমরা দেখে না, মাছগুলো পড়ে যাচ্ছে। আসলে এক হাতে ক্যামেরা ধরেছি তো, আর এক হাতে তুলছি, সেই জন্য এরম হচ্ছে, তুলতে পারছি না। সেই জন্য স্লিপ খাচ্ছে মাছগুলো। কড়াইটা যদি ধরে রাখতাম এক হাত দিয়ে সাঁড়াশি দিয়ে, তাহলে হতো না। মাছগুলো এখনও ভাজা কমপ্লিট হয়নি, একবারে তো সব মাছ দিইনি, অল্প কটা করে ভেজে তুলছি। ভাজা হয়ে গেছে সব মাছগুলো। এবার মাছ ফোড়ন দিলাম, এবার পেঁয়াজ কুচি দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় আর কালারটাও চলে আসে। একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে একটু কালারটাও হয়ে যাবে, ব্রাউন বাদামি বাদামি কালার। এই যে তোমরা দেখে নাও। এবার আদা বাটা দিয়ে দিলাম। এবার ওটা দিয়ে একটু নাড়াচাড়া করবো, যাতে আদার গন্ধটা চলে যায়। এবার আদার গন্ধটা চলে গেলে আবার টমেটো কুচি দিয়ে দেবো। এবার ওটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করবো, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। দেখে না, এই যে অনেকটা নরম হয়ে গেছে। এবার ভাজা ভাজা হয়ে গেছে সব কিছু। এবার সব মশলাগুলো একসাথে জলে গুলে রেখেছিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ওগুলো সব একসাথে জলে গুলিয়ে রেখেছিলাম, আর ওগুলো দিয়ে দিলাম। এবার ওটা দিয়ে একটু কষিয়ে নেব। দেখো তোমরা, কষানো হয়ে গেছে। একটু জল দিয়ে দিলাম, দিয়ে পরে একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, তাহলে কালারটা চলে আসবে। যেহেতু আমরা শুকনো গুঁড়ো লঙ্কা খাই না, খুব কম খাই, সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কাটা দিলাম। দেবো অল্প বা স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দিলাম, ঝোল। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠেছে, এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো। এবার ওগুলো মিনিট 5-6 ফুটবে, তাহলে মাছের কারি রেডি হয়ে যাবে। ওই যে তোমরা দেখে নাও, অনেকটা ঝোলটা কমে এসেছে। ওই যে দেখো, এবার গ্রেভি হয়ে গেছে। এবার উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। দেখো তোমরা, কি সুন্দর হয়েছে।